গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 9th অক্টোবর, ষষ্ঠী। আর আজকে আমি রেডি হয়েছি পুরো ইন্ডিয়ান অ্যাটায়ারে। তো কেমন লাগছে এই আউটফিটটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ইন্ডিয়ান লুকটা আমার উপর কেমন লাগছে জানিও। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বেলার দিকে। যাব আজকে সাউথ কলকাতার ঠাকুর দেখতে, কারণ বেশ কিছুদিন ধরে নর্থ কলকাতার ঠাকুরই দেখে যাচ্ছিলাম। তো চলে এসেছি রবীন্দ্র সরোবরে। রবীন্দ্র সরোবরের কাছে যেসব ঠাকুরগুলো আছে সেগুলোই আজকে দেখব। সবার ফার্স্টে চলে এসেছি আমরা মদিয়ালি ক্লাবে। মদিয়ালি ক্লাবের প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছিল। এখানে দেখো সামনে একটা কিছু স্ট্যাচু আছে, সম্ভবত ওটা বুদ্ধার স্ট্যাচু ছিল, যেটা রাউন্ড রাউন্ড ঘুরছিল কোনোভাবে। আর এবার চলো প্যান্ডেলের ভেতরটা গিয়ে দেখাই। প্যান্ডেলের ভেতরটা ওয়ার্ম লাইটস দিয়ে তৈরি। আর প্রচুর ভিড়ও হয়েছিল, যেহেতু ষষ্ঠী পড়ে গিয়েছে আজ থেকে, তো অফিসিয়ালি পুজোর দিন শুরু, মানে বেশিরভাগ জায়গায় ছুটি পড়ে গিয়েছে। প্যান্ডেলের মধ্যেও এরকম বুদ্ধা মূর্তির একটা মাথা ছিল, যেটা এরকম ভাবে ঘুরছিল। তো চলো এবার পুরো প্যান্ডেলটা তোমাদেরকে আমি ভালোভাবে ঘুরে দেখাই। পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে লেক ইয়ুথ কর্নারের ঠাকুরটা। এটা আছে মদিয়ালি ক্লাব থেকে 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে। তো এনাদের এবারে রাজস্থানী থিমের উপর কিছু একটা বানিয়েছিল প্যান্ডেলটা। আর এই যে রাজস্থানী কাঠের পুতুলগুলো, এগুলো আমারও ছোটবেলায় ছিল। একদম ছোটবেলায় আমি যখন রাজস্থান গিয়েছিলাম তখন ওখান থেকে এই পুতুল আমি কিনে এনেছিলাম। এই পুতুলগুলো এরকম রাজা রানী কাপলসেই পাওয়া যেত, সিঙ্গেল পাওয়া যেত না। তবে এখন আর সেই পুতুলটা আমার কাছে নেই। আর রাস্তার মাঝখানেই হচ্ছে এই প্যান্ডেলটা এরকম ভাবে তৈরি করা। তো চলো তোমাদেরকে এবার পুরো প্যান্ডেলটা ভালোভাবে ঘুরে দেখাই। আর সবচেয়ে ভালো ছিল এখানে পাশে একটা রাজস্থানী দোকান বসেছিল, স্টল মতো, আর রাজস্থানী গানও হচ্ছিল। কিন্তু বেশ এন্টারটেইনিং ছিল। প্রচুর মানুষ ওর সামনে দাঁড়িয়ে দেখলাম সেলফি তুলছে, নাচছে, ভিডিও করছে, প্রচুর এনজয় করছিল। তো এরপর আমরা চলে এসেছি পরবর্তী প্যান্ডেলে, যেটা হচ্ছে শিব মন্দির সার্বজনীন। আগের প্যান্ডেলটা থেকে এটা 4 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আছে। তো বাইরের স্ট্রাকচারটা তো খুবই ইনকমপ্লিট টাইপের কিছু একটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে। যা হোক, ভেতরে গিয়ে দেখা যাক যে প্যান্ডেলটা ঠিক কিরকম করেছে। সম্ভবত প্যান্ডেলটা ভেতর থেকে দেখে যা মনে হলো যে এটা মিস্ত্রিদের উপর বা কিছু এরকম ভাবে একটা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, থিমটা। আর কনস্ট্রাকশনের কাজ চলছে বা কিছু এরকমই কিছু একটা ইন্ডিকেট করা হয়েছে, যতটুকু আমি বুঝতে পেরেছি। আর এখানে দেখো ভেতরে একটা টালির চালের বেশ সুন্দর বাড়িও ছিল। আর ভেতরে এই যে প্রতিমা। তো চলো এবার পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে আমি ঘুরে দেখাই। নেক্সট আমরা এসেছি লেক অ্যাভিনিউ সেবক সংঘর প্যান্ডেলটা দেখতে। এটা একটা ছোট্টর উপরে বক্স প্যান্ডেল। আগের প্যান্ডেলটা থেকে এটা 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে আছে। প্রতিমাটা ভীষণ ভালো দেখতে, সাবেকি সাজে সজ্জিত। লেক অ্যাভিনিউ এর ঠাকুরটা দেখার পর ইচ্ছা ছিল লেক কালীবাড়ির ঠাকুরটা দেখার, কিন্তু ভুল করে আমরা ফ্রন্ট গেটে না চলে গিয়ে ব্যাক সাইডে চলে গিয়েছিলাম, এবং সেখানে কোনো এন্ট্রি গেট ছিল না। তো যার জন্য আমরা আর প্যান্ডেলটায় ঢুকতে পারিনি। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্যান্ডেলের দিকে, কিন্তু সেখানে যাওয়ার রাস্তায় বেশ সুন্দর সুন্দর প্রতিমা আমি দেখতে পেলাম। প্রথমে হচ্ছে এই প্রতিমাটা, আর সেকেন্ড হচ্ছে এইটা।
বাহ, ভীষণ সুন্দর কালার কম্বিনেশনের উপর কিন্তু ঠাকুরটা তুলেছে। এই দুটো কিন্তু বাড়তি প্রাপ্তির থেকেও অনেক উঁচু হয়ে গেছে আমার কাছে, ভীষণ ভালো লাগছে। ওই সাইডের প্যান্ডেল আমাদের মোটামুটি দেখা শেষ। যাওয়ার কথা ছিল প্রতাপ আদিত্য রোড ত্রিকোণ পার্কের দিকে, তবে রাস্তায় আরেকটা ছোট প্যান্ডেল চোখে পড়ে গেল। প্যান্ডেলটা ছোট হলেও এত সুন্দর করে খড় টড় দিয়ে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছিল। এই যে প্যান্ডেলের ক্লাবটার নাম দেখতেই পেলে। তোমরা কখনো এইখানে এই চত্বরে ঠাকুর দেখতে আসলে এই প্যান্ডেলটাকে অবশ্যই ভিজিট করো। এরকম সুন্দর প্যান্ডেল নিশ্চয়ই প্রত্যেক বছরই ওনারা বানান, কারণ দেখতেই পাচ্ছ ছোটর উপর কিন্তু প্যান্ডেলটা ভীষণ সুন্দর করেই সাজানো হয়েছে। চলে এসছি এবার আমরা প্রতাপ আদিত্য রোড ত্রিকোণ পার্কের প্যান্ডেলটা দেখতে। এনাদের এবারে থিম হলো শপথ, দেখতেই পাচ্ছ বড় বড় করে লেখা, এবং এখানেও প্রচুর জিনিসপত্র লেখা ছিল প্যান্ডেলের সম্বন্ধে। তোমরা যদি দেখতে চাও তাহলে পজ করে অবশ্যই চেক করে নিতে পারো। তবে আমি এবার পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই। ভীষণ ক্রিয়েটিভ জিনিস চারিদিকে ছড়ানো ছিল, কোন দিকে যে ক্যামেরা ঘোরাবো বুঝতেই পারছিলাম না। তো চলো এবার যেরকম যাচ্ছি সেরকম ভাবে তোমাদের পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই, তোমরা দেখতে থাকো। এরপর আমরা ওখান থেকে চলে এসেছি সুরুচি সংঘ। সুরুচি সংঘের লাইনে এসে দাঁড়িয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ সুরুচি সংঘতে এক্সপেক্টেড রকমের ভীষণ ভিড় ছিল, দেখতেই পাচ্ছ। চলো এবার প্যান্ডেলটায় গিয়ে দেখা যাক। এই ভিড় ঠেলে ঠেলে প্যান্ডেলের কাছে যেন ভিড়টা আর এগোয় না, মানে ভীষণ আস্তে আস্তেই এগোচ্ছে মানুষজন। তো যেরম ভাবে এগিয়েছে সেরম ভাবেই তোমাদেরকে আমি পুরো প্যান্ডেলটা দেখাতে থাকি। তবে এই প্যান্ডেলটা দেখে যা মনে হলো, রাত্রেবেলা আসলে কিন্তু এই প্যান্ডেলটা আরো ভালো লাগতো লাইটিং এ। তবে যাই হোক, আমরা যখন এসে পৌঁছেছি প্রায় সন্ধে হয়ে এসছে, কিন্তু এখনো পড়ন্ত বিকেল, মানে লাইট জ্বালানোর অবস্থায় ছিল না। তবে সেখানেই যেরম ভাবে আমি তোমাদের সাথে পেরেছি শেয়ার করছি ভিডিও। গত বছর সুরুচি সংঘতে একটা অন্যরকম প্যান্ডেল বানিয়েছিল, একটা ইঁদুর বা কিছুর পিঠে একটা কার্টুন মতো বসেছিল। তো এবারে একদম অন্যরকম কিছু বানিয়েছে, থিমটা আমি জানি না। তবে চলো পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই।
রুচি সঙ্গতে এত ভিড় ছিল যে ভিড় ঠেলে বাইরে বেরিয়ে ভীষণ পিপাসা পেয়ে গেছিল। তো এখানেই দেখলাম একটা এরকম মশালা সোডার দোকান ছিল, তো এখান থেকে মানে মশালা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম 30 রুপিস করে বটল। তো এরপর আমরা চলে এসেছি কোলাহল গোষ্ঠী ক্লাবের প্যান্ডেলটা দেখতে। একটা অটো করেই এদিকটা চলে এসেছিলাম। এটা মোটামুটি কালীঘাট স্টেশনের আন্ডারে পড়বে। তো চলো তোমাদেরকে এবার প্যান্ডেলটা ভালো করে ঘুরে দেখাই। এটা ছোট্টর উপর একটা ভীষণ মিষ্টি প্যান্ডেল, এবং যে প্রতিমাটা এখানে রেখেছে ছোট্টর উপর ভীষণ সুন্দর দেখতে প্রতিমা। প্যান্ডেলটা দেখে পরের প্যান্ডেলে যাওয়ার সময় রাস্তায় চোখে পড়লো আর একটা প্রতিমা, খুবই সুন্দর দেখতে, কিন্তু জানি না ক্যামেরায় লাইটিংটা রিফ্লেক্ট হয়ে এরকম কেন হচ্ছে। তো এবার আমরা দাঁড়িয়ে পড়েছি চেতলা অগ্রণীর লাইনে। দেখতেই পাচ্ছ ভীষণ পরিমাণে ভিড় হয়েছে চেতলায়। চেতলায় এবছর থিম ছিল হর কি পৌরির যে ঘাট আছে না হরিদ্বারের, সেই ঘাটটার উপর থিমটা ছিল গঙ্গা দূষণ নিয়ে। তো সেই সবই বানিয়েছে এখানে। আর আমার ইচ্ছাই ছিল যে চেতলাটা আমি সন্ধ্যের পরেই যাব, প্ল্যানিং করেই এসেছিলাম। তবে আজ অবধি আমার কাছে এখনো ভিআইপি পাসটা এসে পৌঁছায়নি, যার জন্য কিন্তু এখানে আমাদের ভীষণ কষ্ট হয়েছিল। চেতলায় যদি ওই দিন ভিআইপি পাসটা এসে পৌঁছাতো তাহলে ভীষণ ভালো হতো, বাট এর একদিন পরেই আমার কাছে ভিআইপি পাসটা আসে। তো যাই হোক, চেতলাটায় আর আমার মোটামুটি ভিআইপি লাইনে ঢোকা হয়নি, এই ভিড় ঠেলে ঠেলেই ঢুকেছি। এবং ভিডিও তো দেখতেই পাচ্ছ যে ভিড়ের মধ্যে কি আর ভিডিও হয়, তাও যা হোক করে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো এবার পুরো ভিডিওতে তোমাদের ভালো করে আমি প্যান্ডেলটা ঘুরে দেখাই। আশা করছি এবছর তোমরা কেউই চেতলা অগ্রণীর প্যান্ডেলটা মিস করোনি। তবে যারা মিস করে গিয়েছো বাই চান্স, তারা আমার ভিডিওর থ্রু কিন্তু দেখে নিও। তো চেতলার পরে আমরা চলে এসেছি আর একটা ভীষণ ভালো প্যান্ডেলে, সেটা হচ্ছে আলিপুর সার্বজনীনের প্যান্ডেল। এখানে এবছর আসার আমার ভীষণ ইচ্ছা ছিল, কারণ এখানে এনারা এবছর আসল সং নিয়ে এসেছিলেন, এবং মহালয়ার দিন এখানে আসল সং দ্বারা মহাভারত হয়েছিল। এই যে ওনারা এখানে নানান রকমের ভঙ্গিকার বানাচ্ছে। তো আমি তোমাদেরকে এই ভিড়ের মধ্যে দিয়ে যতটুকু পারছি সেরকম ভাবে শেয়ার করছি, তোমরা কিন্তু দেখতে থাকো। এটা তো বাইরের পোর্শনটা, আরো ভেতরে প্যান্ডেলটা ভীষণ বড় করেছে এবং অনেকটা জায়গা জুড়ে, এবং প্রচুর সং আছে ভেতরে। আরো নানান রকম সেকশনে নানান রকম তাদের কাজকলাপ করছেন। তো চলো ভেতরে যতটা যাচ্ছি ততটা তোমাদেরকে আমি ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা ভিডিওটায় দেখতে থাকো।
আলিপুর সার্বজনীনের প্যান্ডেলটা দেখে বেরোনোর পথে ভীষণ সুন্দর আরো দুটি দুর্গা প্রতিমা আমার চোখে পড়ে গেল। একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এই যে ডাকের সাজে। তো এরপর আমরা চলে এসেছি 66 পল্লীর প্যান্ডেলটায়, এবং এই প্যান্ডেলটা এতটা ইন্টারেস্টিং বানিয়েছে তোমাদের দেখে হেসে পাগল হয়ে যাওয়ার জোগাড়। মানে এটা পুরোটাই হচ্ছে সানরাইজ মশলার থিমের প্যান্ডেল। মানে ভাবতে পারছো, একটা মশলার ব্র্যান্ড, সেইটার থিমে এই প্যান্ডেলটা। যতদূর সম্ভব সানরাইজই এই প্যান্ডেলটাকে স্পন্সর করেছে, তবে না জেনে ভুলভাল বলবো না। এই যে দেখতে পাচ্ছ বড় বড় সানরাইজের এই মশলার প্যাকেটগুলো, যেন মনে হচ্ছে একদমই ছোট মানে আমরা যে প্যাকেটগুলো ইউজ করি সেই প্যাকেটই, কিন্তু বিশাল বড় সাইজের হয়ে গিয়েছে। মানে এত রিয়েলিস্টিক লুক দিয়েছে এগুলোকে। যারা রান্না বান্না করতে ভালোবাসো না, তাদের জন্য কিন্তু এই প্যান্ডেলটা ভীষণ ভালো। মানে তাদের এই প্যান্ডেলটা ভীষণ ভালো লাগবে দেখে। তো কত রকম মশলা থাকে সানরাইসে, সেগুলো সব এখানে রাখা আছে, এবং কোন জায়গা থেকে কোন মশলা উৎপাদন হয় সেটাও দেখানোর জন্য এখানে ম্যাপ দিয়ে সুন্দর করে দেখানো আছে। তো যেমন যেমন আমি প্যান্ডেলে ঢুকেছি তোমাদের সাথে আমি ম্যাপে শেয়ার করেছি, এবং কি করে মশলাগুলো তৈরি হচ্ছে সেগুলোও দেখিয়েছে এখানে। তো তোমরা ভিডিওটায় ভালো করে প্যান্ডেলটা দেখতে থাকো। যাই বলো, সানরাইজের প্যান্ডেলটা কিন্তু ভীষণ মজাদার একটা প্যান্ডেল ছিল। আমি কখনো ভাবিনি যে এরকম একটা ব্র্যান্ডকে কমপ্লিটলি ডেডিকেট করে একটা থিমের প্যান্ডেল বানানো হবে। তো যাই হোক, এবার আমরা পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি, যেটা হচ্ছে নেপাল ভট্টাচার্য স্ট্রিট। এনাদের এবারের থিম ছিল 12 ঠাকুরের থান। ভীষণ ভালো লাগছিল প্যান্ডেলটা, দেখতেই পাচ্ছ একটা লাল সাদা থিমের উপর পুরো প্যান্ডেলটা বানানো হয়েছে। এবং নেপাল ভট্টাচার্য স্ট্রিটের প্যান্ডেলটা আমি সম্ভবত গত বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। এনাদের এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু লম্বা করে প্যান্ডেলটা তৈরি হয়। তো তোমরা দেখতে থাকো, প্যান্ডেলটা আমি দেখিয়ে যাচ্ছি। ভীষণ ভালো লাগছিল কিন্তু, আর প্যান্ডেলটা বেশ ক্রিয়েটিভ ছিল। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের প্যান্ডেলের ঠাকুরটা তো ভীষণ সুন্দর, তবে ওখান থেকে বেরিয়ে আরো একটা ভীষণ সুন্দর ঠাকুর আমার চোখে পড়ে গেল। আমরা চলে এসেছি লাস্ট এবং ফাইনাল প্যান্ডেল দেখতে আজকের, সেটা হলো বাদামতলা আশার সংঘর প্যান্ডেলটা। এবং সম্ভবত এই প্যান্ডেলটাও আমি আগের বছরের ব্লগে কিন্তু কভার করেছিলাম। যখন আগের বছর একটা ভিডিও মানে ব্লগ আমি করেছিলাম, একদিনের ব্লগ, সেদিন আমি কভার করেছিলাম। তো এটাই ছিল আমার আজকের লাস্ট অ্যান্ড ফাইনাল প্যান্ডেল।
এখান থেকে কালীঘাট মেট্রো স্টেশনটা কিন্তু 7 মিনিটের ওয়াকিং ডিস্ট্যান্সে আছে। তোমরা কিন্তু কালীঘাট মেট্রো স্টেশনে নামলে এখান থেকে শুরু করে শেষ অবধি যেতে পারো, কোলাহল গোষ্ঠী ক্লাব অবধি দেখতে পারো, বা কোলাহল গোষ্ঠী ক্লাব থেকে যদি শুরু করো তাহলে এখান থেকে কালীঘাট মেট্রো করে তোমরা কিন্তু বাড়িতেও ফিরতে পারো। তো ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আমার আজকের ভিডিওর মধ্যে কোন কোন প্যান্ডেলগুলো তোমরা ভিজিট করেছো আর কোন কোন প্যান্ডেলগুলো তোমাদের মিস হয়ে গেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। প্লাস কোন প্যান্ডেলটা তোমাদের ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। আমি প্রত্যেকটা ভিডিওতে জিজ্ঞেস করতে তোমাদের ভুলে যাই। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা।